আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং ঝামেলা হয়েছে কেন? আচ্ছা, ঠিক আছে, আসো। আজকে আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো। টপিকটা খুব ইন্টারেস্টিং। সেটা কি জানো? তোমাদের 9-10-এর টপিক। এটা হচ্ছে আনুভূমিক গতি, একমাত্রিক গতি। আমাদের যে এক্স অক্ষ বরাবর যে গাড়িগুলো যে চলাচল করে, জাহাজ চলাচল করে, এটা হচ্ছে একমাত্রিক গতি। এখন এই টপিকের উপর আমরা বলতে পারো 3 থেকে 4টা ক্লাস নেব। চাইলে একটা ক্লাস নিতে পারতাম, কিন্তু কথা হচ্ছে তোমরা তো এত বড় লং ক্লাস দেখবা না। তো টপিকগুলো আমি ছোট ছোট করে ভাগ করে নেব, যাতে তোমরা দেখে আরাম পাও। ওকে, এবং তোমাদের সময় অত বেশি যাতে নষ্ট না হয়। কারা এই ক্লাসটা করবা? যারা পারো অবশ্যই করো, রিভিশন হবে। যারা পারো না, যাদের বেঠিক একেবারেই নেই যে ভাইয়া ক্লাস 9-10 এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা হরিণের অঙ্ক, এগুলো কি কনফিউশন সৃষ্টি করতো না? প্যারা নাই, আজকের ক্লাস তোমার জন্যই। যাদের বেসিক শূন্য মেনলি আমি তাদের জন্যই কিন্তু এই ক্লাসটা কিন্তু প্রিপেয়ার করছি। তো আমরা খুব সহজ সহজ টপিক থেকে খুব অ্যাডভান্স টপিকে যাব। অ্যাডভান্স টপিক বলতে তোমার এইচএসসির জন্য যা যা দরকার, এবং অ্যাডমিশনের বলতে পারো প্রায় 60, 70, 80% প্রিপারেশন তোমার হয়ে যাবে। এর জন্য যা দরকার আমি তোমাকে পড়ায় দিব। আমি ম্যাথগুলা খুব সহজ সহজ নিছি, একদম সহজ থেকে শুরু করে আস্তে 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 লেভেল বাড়াইতে কঠিনে গেছি। অনেক কঠিন ম্যাথ কিনেছি না, অনেক কঠিন ম্যাথ নিই নাই। যেই ম্যাথ তোমাদের দরকার আমি সেগুলোই এনেছি। ওকে, এবং আজকে আমরা যেই টপিকটা পড়ব সেই টপিকটা হচ্ছে আনুভূমিক গতি, এবং টপিক মোট কভার করব কয়টা? 3টা। অর্থাৎ আজকে এর 1 নাম্বার ক্লাসটা হবে বেসিক। এবং এই ক্লাসটা তুমি যদি বুঝো তাহলে দেখবা উলম্ব গতি বুঝতেছো, দেখবা প্রাস বুঝতেছো, দেখবা তোমার অন্য চ্যাপ্টারে হেল্প হচ্ছে। ওকে, তো ভাইয়া তুমি 9-10-এ কি পড়াশোনা করছো বাদ দাও, ইন্টারে কি পড়াশোনা করছো বাদ দাও, টপিক ভালো পারো নাকি পারো না বাদ দাও, সকল কিছু বাদ দিয়া খাতা কলম নিয়ে ক্লাসটা শুরু করো। ইনশাল্লাহ তুমি যদি এই ক্লাসটা ভালো মতো দেখতে পারো এবং শেষ করতে পারো, আনুভূমিক গতির অন্তত পরীক্ষায় তোমার কোনো প্রবলেম হবে না, এতটুকু আমি তোমাকে ভরসা দিতে পারি। চলো তাহলে আজকে আমরা প্রথম ক্লাসটা শুরু করি, এবং প্রথম ক্লাসটা শুরু করব আমাদের সাধারণ সূত্র দিয়ে। আমাদের সাধারণ কিছু সূত্র ছিল না, যে ত্বরণের সূত্র, বেগের সূত্র, অনেক কনফিউজিং কিছু ছিল না? কনফিউজিং কিছুই নাই, মনে রাখবা গতিতে সূত্র আছে এই 2 প্রকারের, একটা সাধারণ বেগের বা সমবেগের, একটা সমত্বরণের। সমবেগের সূত্র হচ্ছে একটা, সমবেগের সূত্র হচ্ছে একটা, যেটা তোমরা সারা জীবন পড়ে আসছো। সেটা কি বলো তো? সমবেগের সূত্র সমবেগ। সমবেগের সূত্র আছে আমাদের একটা, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। পৃথিবীর সবাই জানে এই সূত্র, সেই ক্লাস 4, 5, 6 থেকে পড়ে আসতেছো। এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, 5, 6 না 9-10 থেকে পড়ে আসতেছো। তাহলে এস মানে কি? দূরত্ব বা সরণ, মানে এসলি মেনলি বলতে পারো এস হচ্ছে সরণ, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্বও বলা যায়, প্যারা নাই। ভি কি? ভি হচ্ছে বেগ। টি কি? সময়। এই বেগটা হচ্ছে সমবেগ। ওকে, তারপর আছে আমাদের সমত্বরণ। সমত্বরণের সূত্র কয়টা বলো তো? সমত্বরণের সূত্র মোটা দাগে 3টা। সমত্বরণের সূত্র মোটা দাগে 3টা। ওকে, এই সূত্রগুলো নিয়েই কিন্তু আমাদের মেন কাজ টাজ অনেক কিছু আছে। আসো, এই সমত্বরণের যে সূত্রগুলো আছে তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে এইটা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। মেনলি ত্বরণ নির্ণয় করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করি। তারপর দেখো, তারপরে সূত্রটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তৃতীয় যে সূত্রটা সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবং এখানে কি খেয়াল করছো? এইখানে যে কোনো টাইম নাই, অর্থাৎ সময় অনুপস্থিত। তাহলে তোমরা মনে হয় একটা ব্যাপার ধরতে পারছো, যদি আমাদের কোশ্চেনে সময় সম্পর্কিত কোনো টার্ম না দেওয়া থাকে, আমি কোন সূত্র ইউজ করবো ধরতে পারছো, তাই না? এই সূত্র ইউজ করবো, 3 নম্বরটা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, নাকি বুঝো নাই? বুঝতে পারছো? দেখো এখানে কি সব টার্ম কেমন জানি না? ইউ মানে আদিবেগ, ভি মানে শেষ বেগ, টি মানে সময়, এ মানে সমত্বরণ, এ মানে সমত্বরণ, এ মানে সমত্বরণ। বুঝতে পারছো? মন্দনও হইতে পারে, ডাজন্ট ম্যাটার, ত্বরণ মন্দন দুটোই হইতে পারে, বাট সমানভাবে। দেখো আমরা যদি তাহলে এই সূত্রগুলো যদি বুঝতে পারি, এবং এই সূত্রগুলো কি মুখস্থ করে ফেলবো, যদি বুঝতে পারি, মুখস্থ করতে পারি, শেষ, তোমার গতি শেষ, আর কিচ্ছু নেই।
এখন কি বলো তো, এই সূত্রগুলোকে তুমি মডিফাই করবা বিভিন্ন কেসের জন্য, বুলেটের জন্য কি হবে, তম সেকেন্ডের জন্য কি হবে, উলম্বের জন্য কি হবে, এগুলোই আমি ভাই মডিফাই করব। প্রাসের জন্যও কি এই সূত্রগুলোই কিন্তু মডিফাই করব। ওকে, তাহলে এই সূত্র তুমি যদি খুব ভালোভাবে পারো তাহলে তোমার গতি আসলে শেষ বলতে পারো, আর কিছুই নাই। এখন তুমি কি বিভিন্ন সিনারিওতে ম্যাথগুলো প্র্যাকটিস করবা। ওকে, আসো তাহলে আমরা আমাদের প্রথম ম্যাথ করি। দেখো আমাদের যে প্রথম টপিক, সেই টপিকটা কি জানো? সেই টপিকটা হচ্ছে ব্রেক কষে গাড়ি থামানো। দেখো লিখে রাখছি, ব্রেক কষে থামানো, মন্দন বা গতিসীমা, অর্থাৎ তুমি কি ব্রেক করবা, মন্দন হবে, গাড়ি থামবে, এই রিলেটেড ম্যাথ। ওকে, আসো প্রথম ম্যাথটা কি? প্রথম ম্যাথটা হচ্ছে দেখো বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ। দেখো বেগ প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়, প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। তারপর কি বলছে? থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূর অতিক্রম করবে, থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূর অতিক্রম করবে। আচ্ছা এখানে বলো তো কি কি তোমাকে দিয়ে দিছে, তুমি কি ধরতে পারতেছো যে তোমাকে কি কি দিয়ে দিছে? দেখো এইখানে তোমাকে দিয়ে দিছে আদিবেগ 20 মিটার পার সেকেন্ড বেগে, আদিবেগ দিয়ে দিছে গতিশীল একটি বস্তুর। দেখো বেগ প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। আচ্ছা ত্বরণের সংজ্ঞা কি বলো তো? ত্বরণের সংজ্ঞাটা কি মনে আছে? হ্যাঁ, একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। প্রতি সেকেন্ডে বেগ যতটুকু পরিবর্তন হয় তাকে কি ত্বরণ বলে। প্রতি সেকেন্ডে যদি বেগটা বাড়ে তাকে ত্বরণ বলে, প্রতি সেকেন্ডে যদি বেগটা হ্রাস পায় তাকে মন্দন বলে। তাহলে বেগ প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। এটা বলো তো কি দিছে? ত্বরণ দিছে। তাহলে তোমরা তো ধরতেই পারছো, তোমরা তো পেরেই গেলে। এটা বস্তুটি কত দূর অতিক্রম করবে কি চাইছে? এস চাইছে। ওকে, আসো আমরা যা যা চাইছে, যা যা দিছে তা আমরা লিখে ফেলি। ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। এ কত হবে বলো তো? এ হবে তোমার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কত দূর অতিক্রম করবে? এস ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা এখন দেখো তোমরা কি বলতে পারবা এখানে আমি কোন সূত্রটি ইউজ করব? বলো তো, বলতে পারা উচিত কিন্তু তোমাদের কিন্তু বলতে পারা উচিত। বলো তো কোন সূত্র ইউজ করব? এখানে কোনো সময় আছে? সময় কিন্তু নাই। সময় যদি না থাকে তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করি? আমরা সূত্র ব্যবহার করি এইটা, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইখানে আমি যদি তোমার এইখানে এই সূত্র ইউজ করবো না, এই সূত্র ইউজ করবো না, নাকি এই সূত্র ইউজ করা লাগবে? হ্যাঁ এই সূত্র ইউজ করবো। কেন ইউজ করবো? দেখো আরেকটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা আমি মার্ক করি নাই। দেখো থেমে যাওয়ার আগে, দেখো থেমে গেছে, থেমে যাওয়া মানে কি? থেমে যাওয়া মানে আমাদের বেগের মানটা 0। তাহলে এইখানে আমাদের বেগের মানটাও লিখে দিচ্ছি, ভি ইকুয়ালস টু 0। এবং ম্যাথটা এখন যদি করে ফেলি তাহলে তোমার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a ইকুয়ালস টু এস, অর্থাৎ মানগুলো বসায় দিচ্ছি। মানগুলো যদি বসায় দিই, 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কত বলো? ইউ স্কোয়ার হচ্ছে তোমার 20 স্কোয়ার, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু কত হচ্ছে ভাই বলো? ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইকুয়ালস টু এস। আশা করি তুমি এটা মনে হয় বুঝতে পারছো, তাই না? এটা তুমি বুঝতে পারছো। এখন তুমি চাইলে কি করতে পারো, যেহেতু এখানে বলে দিচ্ছে যে হ্রাস পাইছে, তুমি কিন্তু চাইলে এখানে এর জায়গায় মাইনাস দিতে পারো, -3। ওকে, তাহলে এটা আমি যদি একটু ক্যালকুলেশন করি, দাঁড়াও আমি একটু আমার ক্যালকুলেটরটা নিয়ে নেই। ক্যালকুলেটর আমি বারবার বের করতে না ভুলে যাই, বুঝছো? ব্যাগ থেকে বের করতে আমি বারবার ভুলে যাই। দেখো আমি তোমাকে সলভ করে দিচ্ছি এটা, দেখো কত হয় এখানে। তাহলে -20 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু -3 কত হয় বলো তো? 66.67 মিটার। তাহলে দেখছো এই ম্যাথটা কত সহজ। এরকম সহজ সহজ ম্যাথে কিন্তু আমাদের গতিবিদ্যা আছে, কঠিন ম্যাথ কিন্তু নাই। কঠিন যেন কেন লাগে? সহজ ম্যাথ তোমরা করো না। সহজ ম্যাথ যদি না করো কঠিন ম্যাথ তো কঠিন লাগবেই, তাই না? তুমি যদি সাঁতার না পেরে সমুদ্রে লাফ দাও সাঁতার কাটার জন্য, সাঁতার পারবা? বাঁচতে পারবা? সারভাইভ করতে পারবা? কখনোই পারবা না। তো সারভাইভ করার জন্য কি করা লাগবে? আগে পুকুরে সাঁতার শেখা লাগবে, পুকুরে সাঁতার কেটে অভ্যস্ত হওয়া লাগবে, তারপর তুমি যে ইংলিশ চ্যানেল পাড়ি দিবা। তুমি যদি আগেই ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চাও সাঁতার না শিখে, এটা কি কখনো হবে? হবে না। আমার মোটিভেশন শুনে কেন তুমি শুরু হাসতেছে, আমি জানি না ব্যাপারটা কি, কেন হাসতেছে। ঠিক একইভাবে তুমি যদি সহজ ম্যাথ না করে কঠিন ম্যাথে একেবারে মুভ করো, তুমি পারবা না। কি হবে? কনফিউশন সৃষ্টি হবে, তুমি হতাশ হয়ে যাবা, ছাইরা দিবা, ভাইয়া গতিবিদ্যা ভালো লাগে না, ফিজিক্স ভালো লাগে না, ফিজিক্স নিয়ে পড়বো না, এটা হয়। বাট এটা করা যাবে না।
বুঝতে কি পারলাম? অবশ্যই আমাদের সহজ ম্যাথ করতে হবে, সহজ ম্যাথ করার পর কঠিন ম্যাথের দিকে আগাইতে হবে। ওকে, তাহলে আসো আমরা আমাদের সেকেন্ড ম্যাথটা করি। সেকেন্ড ম্যাথ কী বলছে? সেকেন্ড ম্যাথ বলছে একটি মোটর গাড়ি ঘন্টায় 90 কিলোমিটার বেগে চলে। দেখো বলছে কি ঘন্টায় 90 কিলোমিটার বেগের মান দিয়ে দিছে, ঘন্টায় 90 কিলোমিটার বেগে চলে, ব্রেক চেপে একে 1 মিনিটে থামিয়ে দেওয়া হলো। 1 মিনিটে থামিয়ে দেওয়া হলো। মন্দন এবং স্থিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত? দুইটা জিনিস চাইছে, মন্দন, অতিক্রান্ত দূরত্ব। ওকে, এবং আরেকটি ইনফরমেশন কি তোমাকে দিছে না, স্থিতে আসার পূর্ব মুহূর্ত। স্থিতিতে মানে কি বলো তো? স্থিতিতে আসা মানে তোমার বেগটা শূন্য হয়ে গেছে। আমি একটা একটা করে মার্ক করে এখানে কি কি দিছে দেখো, এটা তোমার আদিবেগ দিছে, এটা দিছে সময়। এইখানে বের করতে বলছে মন্দন কত, এখানে বের করতে বলছে, বের করতে বলে না, এটা ইনফরমেশন দিয়ে দিছে স্থিতিতে, অর্থাৎ শেষ বেগ কত 0, অতিক্রান্ত দূরত্ব s বের করতে বলছে। আমরা যা যা দিছে তাতে একটু লিখে নেই। u ইকুয়ালস টু দেখো 19 কিলোমিটার, 19 না 90 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তোমরা কি জানো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কীভাবে নিতে হয়? সহজ কিন্তু, তোমাকে আমি শিখাই। দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়া নিনজা টেকনিক। দেখো এটা কি, যদি তোমার 1 কিলোমিটার পার আওয়ার থাকে, ঠিক আছে, 1 কিলোমিটার পার আওয়ার থাকে, একে তুমি যদি 5/18 দিয়ে গুণ করো, তুমি পাবা হচ্ছে মিটার পার সেকেন্ড। বুঝতে পারলা? অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড পাবো। আসো আমরা একটা উদাহরণ নিই। মনে করো 36 কিলোমিটার পার আওয়ার, এটা কত মিটার পার সেকেন্ড? 36 ইন্টু 5/18, 18কে 36 দিয়ে কাটো 2, দেখো 10 মিটার পার সেকেন্ড। কত ইজি তাই না? আমার সময় বেঁচে গেল। তারপর মনে করো 54 কিলোমিটার পার আওয়ার, বলো তো কত হবে? 54 ইন্টু 5/18, 18 54 কাটা কত হয়? 3, 15 মিটার পার সেকেন্ড। দেখছো কত ইজি? তোমার কত সময় আমি এই নিনজা টেকনিক দিয়ে বাঁচিয়ে দিলাম। ওকে, তাহলে আসো আমরা এখানে এটা করে ফেলি। তাহলে 90 কিলোমিটার আওয়ার বলো তো তাহলে কত হবে? এখানে 90 ইন্টু 5/18, 5/18 90, তাই না? 18 আসলে কি 5/18 90? হ্যাঁ 5/18 90 এটা আমি জানি, তাই একটু শিওর হই। হ্যাঁ 5/18 90, তাহলে 5×5 25 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 25 মিটার পার সেকেন্ড। এখন তোমার আর কি দিয়ে দিছে বলো তো? তোমার দিছে v ইকুয়ালস টু 0, বেগের মানটা কত? বেগের মানটা 0। ওকে, বেগের মানটা 0 দিচ্ছে, v ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। সময়টা দিয়ে দিচ্ছে কত মিনিট? 1 মিনিট। 1 মিনিট মানে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। ওকে, কী বের করতে বলছে? এ আর বি বের করতে বলছে। আসো আমি আগে এ এর মানটা একটু বের করে ফেলি। এ এর মানটা বের করা টু ইজি। কীভাবে বলো তো? কীভাবে বলো তো? v ইকুয়ালস টু u প্লাস এটি, v ইকুয়ালস টু u প্লাস এটি। ওকে, v ইকুয়ালস টু u প্লাস এটি। এখান থেকে a ইকুয়ালস টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ওকে, v কত? 0, u কত? এ হচ্ছে আমাদের 25 ডিভাইডেড বাই টি কত? 60। কত হয় দেখো তো? এখানে আমি যদি বলি 25 ডিভাইডেড বাই 60, এটা হয় 0.42 মাইনাস 0.42 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো মাইনাস দ্বারা এখানে কি বোঝাচ্ছে? এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে মন্দন হয়েছে। ওকে, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। যখন দেখবা ত্বরণের মান মাইনাস আসতেছে, মনে রাখবা তোমার কি হচ্ছে, হয়তো ব্রেকটা গাড়িটা থামতেছে বা ব্রেক করতেছে বা কি বাধা পাইছে, অর্থাৎ গতি কমতেছে। দেখো এইখানে ত্বরণটা আমি পেয়ে গেছি, ত্বরণটা আমি রেখে দিই। যেহেতু ত্বরণটা আমি পেয়ে গেছি, এখন চাইলে কিন্তু এস এর মান কত এটাও কিন্তু আমি বের করতে পারবো। কোন সূত্র দিয়ে বের করতে পারি? দেখো তুমি পৃথিবীর যে কোনো সূত্র দিয়ে বের করতে পারো এস এর মান। ওকে, আমরা যদি এই সূত্র যদি ইউজ করি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ইউজ করতে পারি। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাও ইউজ করতে পারি। যেটা তোমার ইচ্ছে ইউজ করতে পারো। আমরা যদি এটা ইউজ করি, আমরা যদি ইউজ করি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে এখানে বসা দাও 90 ইন্টু টি কত? 60। এই 90 না কিন্তু, এই ভুল করো না কিন্তু ভাইয়া, এই ভুল করা যাবে না। 25, আমি দেখলাম তোমাদের মনোযোগ আছে নাকি? 25 ইন্টু 60 প্লাস হাফ এ কত পাইছো দেখো তো? মাইনাস 0.42 ইন্টু টি কত? 60 স্কোয়ার। আসলে তো আমি এটা একটু করে ফেলি।
25 ইন্টু 60 প্লাস হাফ ইন্টু মাইনাস 0.42 ইন্টু 60 স্কোয়ার, এটা আসে 744 মিটার। আশা করি তুমি এই দুইটাই বুঝতে পারছো। দেখছো সহজ না কঠিন বলো তো আমাকে, সত্যি করে বলো তো যে কঠিন লাগছে নাকি? কঠিন কিন্তু লাগে নাই। যদি বলো কঠিন লাগছে তাহলে কিন্তু মিথ্যা কথা বলতেছো, আমি কিন্তু জানি মিথ্যা কথা কিন্তু বলা যাবে না। ওকে, তাহলে আসো এটা আমরা যদি বুঝতে পারি, আমরা 3 নাম্বার ম্যাথ করি। এটা কি বলছে? বড় একটা ম্যাথ, দেখি তো কী বলছে। বড় হইলে যে ম্যাথ কঠিন তা কিন্তু না ভাইয়া। দেখি কী বলছে, আস্তে আস্তে ব্রেকডাউন করি আমরা। একটি মোটর গাড়ি সরলরেখা বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। কার মান দিছে বলো তো? এখানে আদি বেগের মান দিয়ে দিচ্ছে। ওকে, তারপর বলছে কি, গাড়ির চালক 100 মিটার দূরে 36 কিলোমিটার পার আওয়ার গতিসীমা নির্দেশক চিহ্ন দেখতে পেলেন। ওকে, গাড়ি চালক 100 মিটার দূরে 36 কিলোমিটার পার আওয়ার গতিসীমা নির্দেশক চিহ্ন দেখতে পেলেন। সিনারিওটা মানে অনেকটা এরকম হইতে পারে, তাই না? দেখো, এই হচ্ছে রাস্তা। ওকে, যে রাস্তার দূরত্ব হচ্ছে 100 মিটার। কি করলা তুমি? তুমি এই রাস্তার এখান থেকে গাড়ি চালানো শুরু করলা। কত বেগে শুরু করলা গাড়ি চালানো? দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালানো শুরু করলা। তুমি দেখলা কি 100 মিটার সামনে এরকম একটা সাইনবোর্ড আছে। যে সাইনবোর্ডে কি লেখা আছে? যে সাইনবোর্ডে লেখা আছে তোমার 100 মিটার দূরে লেখা আছে যে 36 কিলোমিটার পার আওয়ার। দেখো, গতিসীমা নির্দেশক চিহ্ন, অর্থাৎ সাইনবোর্ডে লেখা আছে তোমার বেগ সর্বোচ্চ 36 কিলোমিটার পার আওয়ার হতে পারবে। তাইলে বলো তো এখানে তোমার 36 কিলোমিটার পার আওয়ার লেখা মানে কি? দেখো তো আমি এখানে একটু করি এটা। দেখো, 20 মিটার পার সেকেন্ড, ভি কত তোমার 36। আচ্ছা, ভি যে কেন 36 এটা একটু পরে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, পুরোটা পড়লে বুঝতে পারবে এখানে ভিটাই তোমার 36 কিলোমিটার পার আওয়ার। দেখো, কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে নেই, 5/18, 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে তোমার লেখা আছে 10 মিটার পার সেকেন্ড। বুঝতে কি পারলা? অর্থাৎ তুমি এখান থেকে গাড়ি চালানো শুরু করছো বা এখান থেকে তুমি 100 মিটার দূরে কি দেখতেছো? এটা 10 মিটার পার সেকেন্ড। ওকে, এখন তোমাকে ফার্দার কোশ্চেনটা কি করছে বলছে, ব্রেক কষে গাড়িটিকে কত মন্দন সৃষ্টি করলে ওই স্থানে গাড়িটি নির্দেশিত বেগ প্রাপ্ত হবে। দেখছো তুমি কতটুকু মন্দন দিলে তুমি ঠিক এই স্থানের বেগটাই অর্জন করতে পারবা। বুঝতে পারলা? খুব সহজভাবে আমি বলি, কি বলছে? আদিবেগ তোমার 20 ছিল, তুমি 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর তোমার শেষ বেগ হইতে হবে 10। কত মন্দন ঘটাইলে, কতটুকু মন্দন এক্স্যাক্ট দিলেই 20 থেকে তোমার বেগ 10 হবে। অর্থাৎ তোমাকে শেষ বেগ কি 10 মিটার পার সেকেন্ড বলে দিছে না? এই জন্য আমি এখানে কিন্তু শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড দিছি। বুঝতে কি পারলা? এবং ওই নির্দেশিত চিহ্ন পর্যন্ত পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে, দুইটা জিনিস বলছে। 1, কত সময় লাগবে। 2, কত মন্দন লাগবে। 2, কত মন্দন লাগবে। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি, কোশ্চেনটা বুঝাইতে পারছি। আসো আমরা এটা করে ফেলি। এটা আমরা কীভাবে করব? আমরা প্রথমে বের করতে পারি কি, ত্বরণটা বের করতে পারি। কি দিয়ে বের করবো বলো তো? কোন সূত্র দিয়ে বের করব? এখানে আর কি কি দেওয়া আছে জানো? এখানে কিন্তু আর দেওয়া আছে S = 100 মিটার। তুমি কিন্তু 100 মিটার দূরে কিন্তু থামাবা। তাহলে আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে, v² = u² + 2as। যেহেতু সময় আপাতত দেওয়া নাই, আমি এই সূত্র দিয়ে ত্বরণের মানটা বের করতে পারি, যেখানে v হবে তোমার 10² = 20² 2 × a × s এর মান কত? 200। তুমি এখান থেকে যদি a এর মানটা যদি বের করো, এটা কত হবে? আমি একেবারে করে ফেলি, 10² - 20² ডিভাইডেড বাই তোমার -2 × 200, 400। কত হয়? 0.75 -0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার, -0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন তোমার এত হতে হবে যদি তোমার গাড়িটাকে 100 মিটার দূরত্বে ওই বেগটা অর্জন করতে হয়। 100 মিটার দূরত্বে যদি ওই বেগটা অর্জন করতে হয় 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ হইতে হবে -0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি যদি সময় বের করতে চাও, তুমি হেল্প নিতে পারো দুটা সূত্রের। কী সূত্র বলো তো? প্রথম সূত্রটা হচ্ছে তোমার v = u + at, এটা নিতে পারো।
এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও নিতে পারো, তোমার ইচ্ছা তুমি কোন সূত্র ইউজ করবা, দুই সূত্র দিয়েই করা যায়। আসো আমরা যদি এই সূত্রটা যদি নেই, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটা আমি যদি নেই, তাহলে ভি কত 10, ইউ কত 20, এ কত তোমার 0.75 ইন্টু টি। ওকে, তাহলে আমি যদি টি এর মানটা যদি বের করি তাহলে কত হবে বলো তো, -10 ডিভাইডেড বাই 0.75 হবে 13.33 সেকেন্ড, 13.33 সেকেন্ড। ওকে, তোমরা কি এটা বুঝতে পারলা? 13.33 সেকেন্ড এটা যে অ্যান্সার হবে। তোমার আদিবেগ শেষ বেগ কত 10, আদিবেগ 20, এ কত 0.75, 0.75 তো না, এখানে কত -0.75। তাহলে তোমরা যেহেতু কনফিউজড হবা, আমি এখানে একটা মাইনাস দিয়ে দিচ্ছি, এই দেখো মাইনাস দিয়ে দিলাম, ছোট্ট করে একটা মাইনাস দিয়ে দিলাম। ওকে, তাহলে -0.75 ইন্টু টি, আমি এখান থেকে টি এর মানটা বের করে পেলাম 13.33 সেকেন্ড। আশা করি তুমি এই ম্যাথটা, এই বড়বারটাও বুঝতে পারছো। তো তুমি যদি ম্যাথটা পড়ার পর যদি সিনারিওটা যদি কল্পনা করতে পারো, তোমার জন্য কিন্তু ম্যাথ টু মাচ ইজি হয়ে যাবে। আমি একটা জিনিস অবজার্ভ করছি, সেম ম্যাথ আমি যদি তোমাকে চিত্র আকারে যদি দিয়ে দিতাম, তুমি এই ম্যাথটা অনেক তাড়াতাড়ি সলভ করতে পারতা। বাট একটা ম্যাথের চিত্র আছে যে ম্যাথটা তুমি সলভ করতে পারো, বাট এই ম্যাথটাই যদি আমি কোশ্চেন আকারে, প্রশ্ন আকারে, লেখা আকারে যদি লিখে দেই, দেখবো 80% স্টুডেন্টই এই ম্যাথটা সলভ করতে পারে না, অথচ তারা কিন্তু ম্যাথটা পারে। তার মানে কি, ফিগার তোমার মাথায় খুব ভালো ক্যাচ করে। ফিগার তোমার মাথায় যত ভালো ক্যাচ করবে, তুমি তত ভালো অঙ্ক পারবা। এজন্য কি করবা, যখনই ম্যাথটা করবা রাফলি একটা চিত্র তুমি সাইডে এঁকে নিবা, এতে তোমার ভিজুয়ালাইজেশন ভালো হবে। এবং আমরা যেহেতু সব দেখতে দেখতে অভ্যস্ত, আমরা যদি কোনো একটা জিনিস দেখি তাহলে ফিল আসে, বুঝতে পারছো? দেখলেই ফিল আসে, না দেখলে ফিল আসে না। না দেখলে তোমার কি ওই যে তোতা পাখির মতো মুখস্থ হয়ে যায় ব্যাপারটা, তো আমাদের এই মুখস্থটা করা যাবে না। ওকে, তাহলে আসো, আমাদের তো প্রথম টপিকটা শেষ, আমাদের প্রথম টপিক শেষ। আমরা আজকে আর দুটো টপিক পড়ি, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব, 1 নম্বর ক্লাসটা শেষ করে দিব। ওকে, আসো আমরা দেখো তারপর কি, আমাদের তো এই টপিকটাই শেষ হয় নাই। দেখো, ব্রেক কোষে থামানো মন্দন বা গতিসীমার এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা কি বলছে? এই ম্যাথটা বলছে একটি মোটর গাড়ি 30 মিটার/সেকেন্ড বেগে চলছে। একটি মোটর গাড়ি 30 মিটার/সেকেন্ড বেগে চলছে, বলো তো কার মান দিছে? এটা আদিবেগ ইউ দিছে। ওকে, এই অবস্থায় ব্রেক কষায় গাড়িটির বেগ সমত্বরণে কমে 5 সেকেন্ড পরে 12 মিটার/সেকেন্ড হলো। দেখো, গাড়িটার বেগ 5 সেকেন্ড পরে 12 মিটার/সেকেন্ড হয়েছে। কার কার মান দিছে বলো? ভি এর মান দিছে এবং টি এর মান দিছে। এটা হচ্ছে বেগের মান, এটা হচ্ছে সময়ের মান। কোশ্চেন করছে কি, গাড়িটির ত্বরণ এবং 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির ত্বরণ তো তুমি নির্ণয় করতে পারবা। তাহলে এই যে ক নাম্বার, এই যে ক নাম্বার, এটা হচ্ছে তোমার HW। ওকে, আর এখানে যে 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আছে, এই তম সেকেন্ড, এটার কোশ্চেন কি তুমি এটার ফর্মুলা তুমি কি পড়ছো? ফর্মুলা কিন্তু পড়ো নাই। যেহেতু ফর্মুলা পড়ো নাই, তাহলে এটা আমরা পরে করব। আপাতত আমি তোমাদের জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা জাস্ট এটা জাস্ট মনে রাখো। দেখো, এখানে তোমার সূত্রটা কি, তোমার খ নম্বরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে S = U + ½ of A 2t - 1, যেখানে টি হচ্ছে যততম সেকেন্ড দেয়া আছে সেটা বসায় দিব, যততম সেকেন্ড দেয়া আছে। ওকে, যততম সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে? তাহলে টিএইচ লিখে দিব। আচ্ছা, তোমাদের সবাই বলো টিএইচ লিখে দিতে। তো STH, আচ্ছা দেখো STH তোমার তম সেকেন্ড, মানে এত সেকেন্ড, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তম সেকেন্ড। ওকে, তো তোমাদের শুভ ওখানে ব্যায়াম করতেছে। হ্যাঁ, তোমাদের শুভ স্বাস্থ্য সচেতন, তো একটু ব্যায়াম করতেছে। তো আমরা এই টপিকটা কিন্তু পড়বো 2 নম্বর ক্লাসে। তো 2 নম্বর ক্লাস অবশ্যই দেখবা। তার আগে কিন্তু এই ক্লাসটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তোমার বলো তো কী কী দেওয়া আছে? দূরত্ব নির্ণয় করতে বলছে, ইউ এর মান দেওয়া আছে, টি দেওয়া আছে, এর মানটা কোত্থেকে বের করবা বলো? এর মান হচ্ছে ক হতে পাবা, যেটা আমাদের SW। এই ম্যাথটা অফকোর্স করবা, করে আমাকে কি করবা? কমেন্টে জানাবা। যদি না পারো ইউটিউবে কমেন্ট লিখবা, ভাইয়া পারি নাই, ম্যাথটা করে দেন। অথবা আমাদের গ্রুপে নক দিবা, ভাইয়া গ্রুপে ম্যাথটা দিছি, ম্যাথটা করে দেন, আমরা করে দিব। ওকে, আসো তারপর দেখি কি আছে। দেখো, তারপর আছে রৈখিক গতি ও সিদ্ধান্ত গ্রহণ।
খুবই সহজ টপিক। তুমি যদি ওই টপিকটা বুঝে থাকো, এই টপিকটা কিছুই না, খুবই সহজ। ওকে, দেখো আমরা এই টপিকটা করি। এখানে বলো তো কী বলছে, স্থির অবস্থান থেকে, দেখো বলে দিছে কিন্তু স্থির অবস্থান থেকে, অর্থাৎ এখানে কিন্তু আদিবেগটা জিরো, আদিবেগটা জিরো। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, একটি বস্তু প্রথম সেকেন্ডে, হ্যাঁ প্রথম সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে বলতে পারবা? প্রথম সেকেন্ডে অতিক্রম করছে 2 মিটার, প্রথম সেকেন্ডে অতিক্রম করছে 2 মিটার, প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? তাহলে পরবর্তী 1 মিটার, এই দেখো পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে, কত সময় লাগবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি কোশ্চেন। দেখো আমরা যদি পসিবল চিত্রটা আঁকার চেষ্টা করি, এখানে এই হচ্ছে আমাদের চিত্রটা, এবং কি কি বলছে দেখো। মনে করো তুমি এখানে আসছো, এই অবস্থানে আসছো, যেখানে তোমার আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। ওকে, তুমি প্রথম সেকেন্ডে 2 মিটার গেলা, তাহলে তুমি এ থেকে বিতে আসছো, কতটুকু দূরত্ব অতিক্রম করছো? তুমি অতিক্রম করছো কত মিটার? তুমি অতিক্রম করছো 2 মিটার। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। বুঝলা? পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে কোশ্চেন করছে বি থেকে তুমি যদি সিতে যাও, এই যে সিতে যাও, এই দূরত্বটা হচ্ছে আমাদের 1 মিটার। এই দূরত্ব আমাদের কত মিটার? এই দূরত্ব 1 মিটার। এই 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এই টি ইকুয়ালস টু কত? বুঝতে কি পারলাম? এই ম্যাথটা তুমি চাইলে অনেকভাবে করতে পারো। দেখো আমরা করি, দেখো কতভাবে করা যায়, অনেকভাবে করা যায়। আমরা আস্তে আস্তে এই ম্যাথটা একটু ডেভেলপ করি। তোমাকে কিন্তু বুঝতে হবে এইখানে তোমার কি সেম থাকবে বলো তো? পুরো রাস্তা জুড়ে কিন্তু ত্বরণ সেম থাকবে, কারণ আমরা কিন্তু বলছি আমরা যা যা পড়ি, যা যা সূত্র আমরা ডেভেলপ করছি, সব কিন্তু সমত্বরণের জন্য ডেভেলপ করছি। ওকে, তাহলে পুরো রাস্তা জুড়ে ত্বরণটা থাকবে কি সেম। তাহলে আসো তো আমরা চাইলে কি করতে পারি, এ বি এই ইনফরমেশন দিয়ে কিন্তু ত্বরণ বের করতে পারি। এই ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু ত্বরণ বের করতে পারি। দেখো তো এই যে এ বি এর কী কী ইনফরমেশন দেওয়া আছে, একটু আসো আমরা এটা চিন্তা করি। দেখো এ বিতে ই দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, এস দেওয়া আছে কত বলো তো? 2 মিটার। ওকে, আর টাইম কত দেওয়া আছে? 1 সেকেন্ড। তাহলে এইটা দিয়ে আমরা চাইলে কি বের করতে পারি? দুইটা জিনিস বের করতে পারি। এক, তোমার বি অবস্থানে শেষ বেগ কত? দেখো বিতে শেষ বেগ, আমরা বলতে পারি বিতে শেষ বেগ, অর্থাৎ ভি অফ বি শেষ বেগ, এটা বের করতে পারি। এটা সমান সমান কী হবে? ইউ প্লাস এটি। এটা কিন্তু আমরা এ বি করতেছি। ওকে, এ বি সেকশনটা করতেছি। ইউ প্লাস এটি, ইউ কত? 0। এ কত? এ কিন্তু এখন আমাদের নাই, তো এটা কিন্তু আমাদের বের করতে হবে। এ ইন্টু টি এর মান কত? 1। ওকে, তাহলে ভি ইকুয়ালস টু এ ইন্টু 1, তাহলে ভি অফ বি ইকুয়ালস টু জাস্ট এ। ভি অফ বি দেখছো কার সমান হবে? এ সমান হবে। তাহলে আমি যদি এটা যদি কোনো মতে যদি বের করতে পারি, তাহলে আমি তো ভি বিটাও বের করতে পারবো, তাই না? তাহলে এটা আমি কোন সূত্র দিয়ে বের করবো বলো তো? এটা আমি বের করতে পারি এই সূত্র দিয়ে। এটা বের করতে পারি আমি এই সূত্র দিয়ে, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে টি হচ্ছে 0, তাই পুরোটা হচ্ছে 0। এস ইকুয়ালস টু থাকবে হাফ এ টি স্কোয়ার। এসটা কী হবে বলো তো? এসটা হবে 2 ইকুয়ালস টু হাফ, এর মানটা বের করবো। টি হচ্ছে 1 স্কোয়ার, 1 সেকেন্ড। দেখো তো এ ইকুয়ালস টু কত? এ ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এ। তাইলে ভিবি এর মান কত বলো তো? এটাও তো 4 মিটার পার সেকেন্ড হবে, তাই না? আমরা কি বুঝতে পারছি এটা বলো তো? এ হবে এত, ভিবি হবে এত। তাহলে আমি কি বের করলাম? এ বি থেকে আমি বি স্থানের, এই যে বি স্থান, এই বি স্থানের বেগ বের করলাম 4 মিটার পার সেকেন্ড, এবং আর কি বের করলাম? ত্বরণ বের করলাম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার কোশ্চেন করছে কি? কোশ্চেন করছে যে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ বি থেকে সিতে যেতে কত সময় লাগবে। তাহলে আমি বিসি এর জন্য ইনফরমেশনগুলো একটু লিখি। বিসি এর জন্য ইনফরমেশনগুলো লিখি, যে বিসিতে আমার কি দেওয়া আছে? এস ইকুয়ালস টু 1 মিটার, এটা দেওয়া আছে এস ইকুয়ালস টু 1 মিটার। আর কি দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে তোমার এস ইকুয়ালস টু 1 মিটার। তারপর এখানে দেখো তো বিসি এর জন্য কিন্তু আদিবেগটা কত? এই আদিবেগ দেখো বিসি এর,
এখানে তোমার বি সি এর যে আদিবেগটা আছে, এই আদিবেগটা সরি এই দেখো এ বি এর যে শেষ বেগটা আছে, সেই শেষ বেগটা কিন্তু তোমার বিসি এর আদিবেগ হবে, তাই না? এ বি এর শেষ বেগটা কিন্তু বিসি এর আদিবেগ হবে। তাহলে আমি কি বলতে পারি না যে বিসি এর আদিবেগটা কি হবে? এ বি এর শেষ বেগ ভিবি, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা কি এটা কি বুঝতে পারলাম? তারপর আর কি আছে বলো তো? এ আছে আমাদের এ আছে। এ কত বলো তো? এ হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা টিটা বের করে ফেলি। টি আমরা কোন সূত্র দিয়ে বের করবো? খুবই সহজ, আমরা বের করব এই সূত্র দিয়ে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে বলো তো এস ইকুয়ালস এখানে কত? 1 ইকুয়ালস টু ইউ কত বলো তো? 4, তাহলে 4t প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার। দেখো তো এ কত? 4, তাহলে 4কে হাফ দিয়ে কাটলে কত? 2 হয়, তাহলে 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে বলো তো এখানে 2t স্কোয়ার প্লাস 4t মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা কত হবে? এটা কি আমরা সলভ করতে পারবো? অ্যান্সার হচ্ছে পারবো। প্রথমত মিডল টার্ম দিয়ে সলভ করতে পারবা। যদি মিডল টার্ম না পারো, কোনটা দিয়ে সলভ করবো বলো তো? যদি মিডল টার্ম না পারো, এই যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ইকুয়েশন বসে সলভ করবা। তুমি যদি এখানে যদি সলভ করো, এটা জন্য তুমি কী পাবা? এটা তুমি পাবা হচ্ছে 2 অক্ষে 2, 2t স্কোয়ার প্লাস 4t মাইনাস 1। এই শুভ, এটা কি তো যায়? মিডল টার্ম যায় এটা? আসলে আমি একটু ইকুয়েশন দিয়ে দেখি যে এটা আসা নাকি তোমার ফ্রি। তাহলে 2 4 মাইনাস 1, ওকে, তাহলে এটা আসে হচ্ছে তোমার 0.22 একটা আসে। আচ্ছা, আমি অ্যান্সারটাকে লিখে দিচ্ছি এখানে, দেখো অ্যান্সারটা আসে হচ্ছে তোমাদের সবাই বলতেছে অ্যান্সারটা রুটে লেখ, তো আমরা রুটে লিখবো না, আমাদের ইচ্ছা। হ্যাঁ, তাহলে দেখো আমরা একটা মান পেলাম t1 ইকুয়ালস টু 0.22 সেকেন্ড, আরেকটা পাবো তোমার মাইনাস 2.22 সেকেন্ড, t2 মাইনাস 2.22 সেকেন্ড। আমরা বলতো কোন অ্যান্সারটা অ্যাকসেপ্ট করব? t1 এটা অ্যাকসেপ্ট করব। ওকে, আমরা অ্যাকসেপ্ট করব এটা, নাকি বুঝো নাই? কারণ সময়ের মান ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা অগ্রহণযোগ্য। অর্থাৎ আমার পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে 0.22 সেকেন্ড সময় লাগবে। আশা করি এই ম্যাটটা তুমি বুঝতে পারছো। তারপর দেখো তো, তারপর কোনটা আছে দেখো, বলছে তোমার স্থির অবস্থা থেকে চলতে আরম্ভ করে স্থির অবস্থা হতে, দেখছো তোমার কিন্তু স্থির অবস্থা, আদিবেগ কিন্তু 0। স্থির অবস্থা থেকে চলতে আরম্ভ করে 625 মিটার দূরত্ব অতিক্রম করলে, কত মিটার? 625 মিটার দূরত্ব অতিক্রম করলে একটি বস্তুর বেগ, দেখো একটা বস্তুর বেগ 125 মিটার পার সেকেন্ড হলো। ত্বরণ নির্ণয় করো। তাহলে বলো তো এখানে ত্বরণ কিভাবে নির্ণয় করবো? দেখো কি দেয়া আছে, দেখো খুবই সহজ ম্যাথ না এটা? বলো তো ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়ালস টু 125 মিটার পার সেকেন্ড, এ ইকুয়ালস টু কত বলো তো? কোন সূত্র ইউজ করবা? যেহেতু টাইম দেওয়া নাই সেহেতু সূত্র হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে ইউ এর মানটা হচ্ছে 0। তাহলে এ ইকুয়ালস টু কত হবে বলো? ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস। ভি কত? 125 স্কোয়ার 2 ইন্টু 600। ওকে, কত হয় বলো তো? দেখি তো আমরা করতে পারি নাকি এটা? 125 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 600, অ্যান্সার হয় 13.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখছো কত ইজি ম্যাথ? এগুলো বুঝছো না? আশা করি বুঝতে পারছো। আসো তারপরের ম্যাথটা আমরা দেখি। দেখো তো এখানে কি কি বলছে। একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড বেগ, 10 মিটার পার সেকেন্ড আদিবেগে, দেখো এত আদিবেগে তোমাকে বলেই দিছে এত সমত্বরণে চলছে। যখন 60 মিটার পথ অতিক্রম করবে তখন ট্রেনটির বেগ কত হবে? শেষ বেগ বলছে, শেষ বেগ কত? এটা পারবা না? কোন সূত্র? সময় দেওয়া আছে? সময় দেওয়া নাই, যেহেতু সময় দেওয়া নাই কোন সূত্র ইউজ করবা? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই সূত্রটাও, এই ম্যাথটাও তোমাদের HW। ওকে, এই ম্যাথটা করবা, আমাকে কমেন্টে জানাবা যেটা পারছো নাকি। তারপর কোনটা দেখো, বলছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলন্ত, ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলন্ত, বলটা কি দিছে? আদিবেগ দিছে। ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়িকে
6 সেকেন্ড যাব, একটি গাড়িকে কয় সেকেন্ড যাব? 6 সেকেন্ড যাব 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে তাড়িত করা হলো। বুঝতে পারলা? সময় দিয়ে দিছে, ত্বরণ দিয়ে দিছে, আদিবেগ দিয়ে দিছে। এর শেষ বেগ কত হবে? ওকে, এর শেষ বেগ কত? তাহলে শেষ বেগ কার মান চাইছে বলো? এর শেষ বেগ কত? ভি চাইছে। আর কি চাইছে বলো তো এখানে? এবং ত্বরণকালে এটি কত দূর চলবে? কত দূর চলবে? কত দূর? তাহলে বহু দূর যাইতে হবে, তাই না? আমাদের বহু লম্বা পথ পাড়ি দিতে হবে। মাত্র আছে কলেজে, তারপর ভার্সিটি, তারপর কি মাস্টার্স, পিএইচডি, জব, চাকরি, ওই সেই কত দূর, বহু দূর পাড়ি দিতে হবে, তাই না আমাদের? তাহলে আসো, আমাদের কত দূর চলবে? হ্যাঁ চলো বহু দূর। তাহলে এটা কত আমরা বের করবো। দেখো সব কিছু সহজ। কি কি দিয়ে দিছে বলো তো? কি কি দিয়ে দিছে? এগুলো যদি আমি তোমাদের করাই তাহলে এটা হবেই না। হ্যাঁ, এটা যদি করাই তাহলে এটা হবেই না। এটা তো করবা তোমরা। 40 কিলোমিটার পার আওয়ার, এটা কত হবে? 40 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড যা আসবে। আমি তোমাদের ম্যাথটা করাবো না, জাস্ট ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি। টি ইকুয়ালস টু কত? 6 সেকেন্ড। এ ইকুয়ালস টু কত? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো, তুমি যদি ত্বরণ বের করতে চাও কোন সূত্র দিয়ে বের করতে পারো? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা দিয়ে বের করবা কি? এখান থেকে আসবে আমাদের ত্বরণ, এখান থেকে আসবে আমাদের ত্বরণ, এবং তুমি যদি এই সূত্রটা ইউজ করো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এই যে ত্বরণটা আছে না, এই যে ভাইয়া ত্বরণটা যে আছে না, এই ত্বরণটা এখানে বসায় দিবা। তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি পাবা সরণ বা দূরত্ব। তাহলে তুমি পাবা দূরত্ব। শেষ, ম্যাথ শেষ। এটাও করবা এসডব্লিউ ক্যালকুলেশন। এটা আমাদের কি এসডব্লিউ বলো তো? এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন এসডব্লিউ। ওকে, এটা আমাদের ক্যালকুলেশন এসডব্লিউ, ক্যালকুলেশন এসডব্লিউ করবা, আমাকে কমেন্টে জানাবা। ওকে, তারপর আসো, তারপর কোনটা দেখো। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা সুন্দর ম্যাথ। এই ম্যাথটা তোমাদের বইটা আসছিল, আমার সালটা ভুলে গেছি, হয়তো বা 9 সাল, 10 সাল, 11 সাল, 12 সাল এর মধ্যে এই ম্যাথটা বইটা আসছিল। তো সুন্দর একটা ম্যাথ, ছোট ম্যাথ, কনসেপচুয়াল ম্যাথ। কি বলছে এখানে? বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার। দেখো একটা বিমানবন্দর আছে, তোমরা তো জানো যে বিমান যে নামতে হয়, এই যে বিমানটা যে নামে না, এটাকে বলে রানওয়ে। ওকে, তো বিমানবন্দরের যে রানওয়েটা আছে, এই রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার। ওকে, এই রানওয়ের দৈর্ঘ্য আমাদের 100 মিটার বিমানবন্দরের। ওকে, তারপর কি বলছে? একটি উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্তে, একটি উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্তে 216 কিলোমিটার পার আওয়ার, হিউজ বেগ কিন্তু এটা, তাই না? 216 কিলোমিটার পার আওয়ার গতিসম্পন্ন হতে হয়। অর্থাৎ ও তোমার যে উড়বে, দেখো প্লেন উড়া দেখছো না, প্লেন কি হয় বলো তো? একবারে কি উড়ে যায় না, আগে রানওয়ে দিয়ে কি এরকম গতি নেয়, নিতে 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 কি অনেক স্পিড হয়, স্পিড হতে হতে কি চলে যায়। তো ও যখন উড়বে, উড়ার জন্য ওর বেগ লাগবে 216 কিলোমিটার পার আওয়ার। এর থেকে কম হলে ও কি উঠতে পারবে না। অর্থাৎ এই বেগ বা তার থেকে বেশি বেগ ওড়ার জন্য প্লেনের অর্জিত হইতে হবে। অর্থাৎ রানওয়ে দিয়ে, দেখো রানওয়ে দিয়ে যখন যাবে, যাইতে যেতে 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 ওর কি রানওয়ের শেষ প্রান্তে ওর বেগটা কিন্তু অবশ্যই এটা হইতে হবে। বুঝতে কি পারলা? রানওয়ের শেষ প্রান্তে যখন প্লেনটা থাকবে, তখন তার বেগ যদি 216 কিলোমিটার পার আওয়ার না হয়, প্লেন কিন্তু উঠতে পারবে না। বুঝছি আমরা? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। এখন কি বলছে? উড়োজাহাজটি 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত হলে, উড়োজাহাজের ত্বরণটা দিয়ে দিচ্ছে, উড়োজাহাজের ত্বরণটা দিয়ে দিচ্ছে। দেখো উড়োজাহাজ যদি এত ত্বরণে ত্বরান্বিত হয়, তাহলে রানওয়ে থেকে উড়তে সক্ষম হবে কি? অর্থাৎ কোশ্চেনটা করছে কি? কোশ্চেনটা করছে তোমার ওকে রানওয়ে থেকে কি উড়ে যেতে পারবে নাকি পারবে না, এটা হচ্ছে কোশ্চেন। দেখো রানওয়ে থেকে কি উড়বে নাকি উড়বে না, এটা ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে রানওয়ে যখন অতিক্রম করবে, এই অতিক্রম করার পর তার বেগটা কত হয়। যদি এই রানওয়ে অতিক্রমকালে তার বেগটা যদি 216 হয়, তাহলে কি অতিক্রম করতে পারবে, এছাড়া অতিক্রম করতে পারবে না। খুবই সিম্পল। তাহলে আমি কি দেখব? আমি দেখব যখন এই প্লেনটা, যখন এই প্লেনটা এখানে আসে, কোথায় আসে, যখন এই প্লেনটা এখানে আসে, তখন তার বেগটা কত। হ্যাঁ, এবং আমরা ধরে নেব যে প্লেনটা অবশ্যই তোমার কি স্থির থেকে রওনা দিচ্ছে, স্থির থেকে রওনা দিচ্ছে। বুঝতে কি বললা? স্থির হইতে রওনা দিচ্ছে, ত্বরণ দিয়ে দিছে কত? ত্বরণ তোমাকে দিচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি এই ত্বরণে এই বেগে 100 মিটার অতিক্রম করার পর বেগটা কত পাবা, এটা আমি বের করব। আসো তো বের করি। কোন সূত্র দিয়ে আমরা বের করব? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার
প্লাস 2as, এখানে আদি বেগের মানটা হচ্ছে 0, এখানে বেগের মানটা কত হবে √2as, অর্থাৎ 2 ইন্টু 15 ইন্টু, বলো তো এসটা কত হবে এখানে, এখানে এসটা কত বলো তো, এখানে এসটা হচ্ছে তোমাদের 100, তাহলে কত হবে 3000 √3000, এখানে আসছে 54.77 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই যে 216 কিলোমিটার পার আওয়ার, এটা দেখি তো কত হয়, এটা দেখি তো কত হয় আমরা, দেখো তো এখানে আমাদের যে বেগটা দেওয়া আছে, আমাদের যে বেগটা দেওয়া আছে 216 কিলোমিটার পার আওয়ার, এটা যদি আমি বেগে কনভার্ট করি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, 216 ইন্টু 5/18, তাহলে 216 ইন্টু 5/18 হয় হচ্ছে 60। দেখো তোমার খেয়াল করছো এখানে, হ্যাঁ তোমার কিন্তু উড়ার জন্য দরকার 60 কিলোমিটার পার আওয়ার বেগ, বাট দেখা যাচ্ছে কি 100 কিলোমিটার অতিক্রম করার পর তোমার বেগ হচ্ছে 54.77 মিটার পার সেকেন্ড, অর্থাৎ উড়ার জন্য, টেক অফ করার জন্য তুমি কিন্তু প্রয়োজনীয় বেগ পাও নাই। তার মানে কি ওকে রানওয়ে দিয়ে কি উঠতে সক্ষম হবে? অ্যান্সার হচ্ছে হবে না। বলো তো কেন হবে না? কারণ রানওয়েটা আসলে ছোট, রানওয়েটা যদি আরেকটু বড় হইতো, ও আরেকটু টাইম পাইতো, আরেকটু টাইম পাইলে ও কি হইতো, ওর বেগটা 54 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করতে পারতো। বুঝতে কি পারলা? এটা হচ্ছে আমাদের লজিক। এখন দেখো তো তারপর কি বলছে, দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উড়তে পারবে। আসো তো আমি দৈর্ঘ্যটা বের করে ফেলি, যে দৈর্ঘ্য সর্বনিম্ন কত হইতে হবে, আমাদের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হইতে হবে এটা আমরা একটু বের করে ফেলি। তাহলে দৈর্ঘ্য হইতে হবে, আমরা আগের সূত্রটা ইউজ করি, v² = u² + 2as, আদি বেগের মানটা হচ্ছে 0, s = আমরা কী বের করতে পারি, v² / 2a। আচ্ছা ভাই বলো তো তোমার দৈর্ঘ্য সর্বনিম্ন কত হইতে হবে, এটা ডিপেন্ড করে কার ওপর, ওর বেগটা তোমার এইখানে সর্বনিম্ন কত থাকতে হবে। তাহলে ওর বেগটা কিন্তু টেক অফ করার জন্য, কিন্তু কত থাকতে হবে, 60, এখানে থাকতে হবে 60, তাহলে 60² / 2 × 15, তাহলে কত হয় 3600 / 30, এটা মানে 120 হয়, তাই না? 120, ইয়েস, 120 মিটার। অর্থাৎ তোমার রানওয়েটা আরও 20 মিটার লম্বা হইতে হবে, না হলে কি প্লেনটা টেক অফ করতে পারবে না। বুঝতে কি পারলাম? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে টপিক কি আমাদের এটা শেষ হয়েছে? এখানে কি টপিকটা আমাদের শেষ হয়েছে? এখানে টপিকটা শেষ হয় নাই, এখানে আমাদের আরেকটা চমৎকার কোশ্চেন আছে। দেখো এই কোশ্চেনটা করে আমাদের আজকের ক্লাসটা শেষ। তারপর আমরা কি করব, পরবর্তী ক্লাসে যে টপিকগুলো আছে ধাপে ধাপে ভাগ করে তারপর দিব। ওকে, দেখো এইখানে এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, এটা তোমাদের শাহজাহান তপন স্যারের বইয়ের কোশ্চেন। ওকে, তপন স্যারের বই এই কোশ্চেনটা আছে, খুব অ্যামেজিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলছে একটি বস্তু সমত্বরণে চলে প্রথম 2 সেকেন্ডে 30 মিটার। দেখো বলছে প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করে। ওকে, দূরত্ব অতিক্রম করে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। খুবই সুন্দর ম্যাথ, এটা খুবই সুন্দর একটা ম্যাথ, ভেঙে করতে হবে। ম্যাথটা একটু বড় হয় বাট ভেঙে করতে হবে। দেখো আমি তোমাকে বুঝাই আগে ম্যাথটা কি বলছে এখানে। দেখো এখানে কি বলছে ম্যাথটা খুব চমৎকার একটা ম্যাথ। দেখো এইখানে মনে করো তুমি ছিলা এই অবস্থানে, ওকে, একটি বস্তু সমত্বরণে, তোমাকে কিন্তু বলে নাই একটা বস্তু স্থির অবস্থান হতে, স্থির অবস্থা কিন্তু না, তাহলে তুমি কিন্তু u = 0 ধরতে পারবা না। আমি ধরে নেই তোমার u আদি বেগে একটা বস্তু তোমার এ সমতরণে কি করলো, চলা শুরু করলো এবং সে পৌঁছাইলো আমাদের বিতে, তাই না? এখন বিতে পৌঁছাইতে কি হয়েছে, 2 সেকেন্ডে 30 মিটার সময় লাগছে, বা 30 মিটার সময় লাগছে 2 সেকেন্ডে, তাহলে 30 মিটার, তাইলে তোমার সময়টা লাগছে তোমার 30 মিটার এবং পৌঁছাইতে লাগছে 2 সেকেন্ড। বুঝতে পারলাম? পরবর্তীতে কি হয়েছে, বি থেকে সিতে গেছে, এবং এই সিতে গেছে তোমার কত সেকেন্ডে কত মিটার গেছে, 4 সেকেন্ডে 150 মিটার গেছে। তাহলে বি থেকে সি এর যে দূরত্বটা আছে, বি থেকে সি এর দূরত্ব 4 সেকেন্ড 150 মিটার। এটা কি বুঝতে পারলা? এখন তোমাকে কি করছে এরপর 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এরপর 1 সেকেন্ড ডি,
এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে এই এস এর মানটা কত, আমার কথা কি বুঝতে পারছো? এটা কত? দেখো এটা কত সুন্দরভাবে আমি করে ফেলি, এটা কত সুন্দরভাবে আমি করে ফেলি। এখন দেখো, এটা তো দেখলেই তোমরা মজা পাবা, এই ম্যাটটা দেখতেই তো মজা। দেখো এইখানে তোমার বন্ধ হয়ে গেছে, ও বন্ধ হয় না ক্লাস, হ্যাঁ দেখো খুব ঝামেলা দেখি আমরা, ক্লাস যে কখন বন্ধ হয়ে যায় অনেক ঝামেলা হয়। দেখো এইখানে আমরা বের করবো কি বলতো, দেখো পরবর্তী 1 সেকেন্ডে অর্থাৎ সিডি এর দূরত্ব কত। দেখো সিডি এর দূরত্ব কিন্তু বের করা সহজ, এবং তোমাদের শো ভাইয়া মনে হয় লিমন ভাইয়াকে ম্যাজিক দেখাচ্ছে, আমি জানি না ওকে, তাইলে এখানে অনেক কিছু হচ্ছে ক্লাসের বিহাইন্ড দ্য সিনে দেখবো অনেক কিছু হয়ে যাচ্ছে, হ্যাঁ ম্যাজিক দেখাচ্ছে, তোমার শো ভাই ব্যায়াম করতেছে, তোমার শো ভাই যোগা করতেছে, অনেক কিছু করতেছে। দেখো তাহলে এইখানে আমরা কি করব, দেখো তো আমরা চাইলে কিন্তু এই কাজটা করতে পারি যে এডি ইকুয়ালস টু এসি প্লাস সিডি। আচ্ছা এখানে আমাকে বের করতে হবে সিডি এর মানটা কত, তাহলে সিডি ইকুয়ালস টু কত, এডি মাইনাস এসি। আচ্ছা বলো তো এখানে এসি এর মানটা কত দেওয়া আছে, এসি এর মান কিনা দেওয়া আছে 30 মিটার, এসি এর মান দেওয়া আছে কত, দেখো 30 মিটার 150 মিটার, অর্থাৎ কত মিটার বলতো 180 মিটার, তাই না, 180 মিটার। তাহলে এডি এর মান আমি যদি কোনোভাবে যদি বের করতে পারি এডি এর মান, এই এডি এর মান থেকে আমি যদি 180 বাদ দেই কী হবে বলো তো, ম্যাথটা হয়ে গেল না, ম্যাথটা কিন্তু হয়ে গেছে। এখন আমার কি করতে হবে বলতো, আমার এডি এর মান কত, অর্থাৎ 2 সেকেন্ড, এই দেখো এইখানে এডি এর মান এই যে 2 সেকেন্ড 4 সেকেন্ড 1 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এ থেকে ডিতে যাইতে মোট কয় সেকেন্ড সময় লাগছে, 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমি যদি বের করতে পারি, ওইটা থেকে 180 বাদ দিলেই কিন্তু আমার ম্যাথটা হয়ে গেছে। বুঝতে কি পারলা? এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। হ্যাঁ তাহলে আসো আমরা এডি এর যেই সরণটা সেটা বের করে এডি, তাইলে আমরা কি বলতে পারি বলো তো, আমরা এখানে বলতে পারি যে এডি ইকুয়ালস টু, আমরা এখানে বলতে পারি যে এডি ইকুয়ালস টু বলতে পারো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তুমি বলতে পারো এটা হচ্ছে এস অফ 1 সেকেন্ড, এস অফ 1 সেকেন্ড। আর তুমি চাইলে এই এডিকে কি বলতে পারো, তাহলে তুমি তাহলে এডিকে বলতে পারো হচ্ছে এস, এটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখো তো এইখানে তুমি যদি এস এর মান বের করতে চাও বা এডির মান বের করতে চাও, কার কার মান জানা লাগবে, দেখো ইউ টি এর মান কত বলো তো, টি এর মান হচ্ছে 2 4 6 1 7, 7 সেকেন্ড, তাহলে ইউ ইন্টু 7, তাহলে আমি কি একবারে লিখবো, একবারে একটা বুঝবা, দেখো 7u প্লাস 7u এই শব্দ আসতেছে তোরা জোরে কথা বলতেছিস। আচ্ছা এখানে তাহলে এ কত 7, হাফ অফ এ কত 3.5 টি স্কোয়ার, ও সরি 3.5 এ। ভাইয়া দেখো তো এটা ইকুয়ালস টু কি এডি না, তুমি যদি সামহাও কার কার মান বের করতে যদি পারো, যদি তুমি সামহাও এ এর মান এবং তুমি সামহাও এ এর মান এবং সামহাও ইউ এর মান যদি বের করতে পারো, তোমার কিন্তু কাজ শেষ। ওকে, তুমি যদি এখান থেকে ইউ এর মানটা আর এ এর মানটা কোনোভাবে বের করতে পারো, তোমার কিন্তু কাজ শেষ। আচ্ছা এইখানে বলো তো আননোন আছে কয়টা, আননোন আছে 2টা, এবং আমরা কিন্তু ম্যাথমেটিক্স থেকে কিন্তু জানি 2টা আননোন সলভ করার জন্য কয়টা ইকুয়েশন লাগবে, 2টা ইকুয়েশন লাগবে। ওই 2টা ইকুয়েশন আমি কোত্থেকে পাবো, দেখো একটা হচ্ছে এই ইনফরমেশন, একটা হচ্ছে এই ইনফরমেশন, এই 2টা ইনফরমেশন থেকে 2টা ইকুয়েশন থেকে 2টা আমরা কি পাবো, আননোন পাবো, ইউ পাবো, এ পাবো। ইউ আর এর মানটা আমি কি করব, এখানে বসাবো, বসাইলে আমি এডি পাবো। এডি মানে কি এস পাওয়া, এই এস পাওয়া মানে কি এখানে বসানো, এটা থেকে এটা যদি বাদ দাও যা থাকবে সেটাই অ্যান্সার। অ্যাপ্রোচটা বুঝতে পারছো? আমরা কী করছি, একটা ফাউন্ডেশন সাজাইছি। এখন এই ফাউন্ডেশনের জন্য যে ইট বালু সিমেন্ট লাগবে সেটা এখন কালেক্ট করব। ওকে, কালেক্ট করবো কোনখান থেকে, এই যে এগুলো হচ্ছে আমাদের কালেক্টিং পয়েন্ট, এই যে এগুলো হচ্ছে আমাদের কালেক্টিং পয়েন্ট। বুঝতে পারলাম? আসো তাহলে আমরা কালেক্টিং পয়েন্ট থেকে কী কী কালেক্ট করতে পারি সেটা দেখি। প্রথমত আমরা এ বি সেকশনে যাই। ওকে, আমরা এ বি সেকশনে যাই। এ বি সেকশন, তাহলে আমাদের এ বি সেকশন, দেখো এ বি সেকশন হতে আমরা কি পাইতে পারি বলো তো, আমরা এই সূত্রটা ইউজ করতে পারি যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ
টি স্কোয়ার। এখানে এস ইকুয়ালস টু কত বলো তো? এস ইকুয়ালস টু 30, তাহলে 30 ইকুয়ালস টু 2u প্লাস এর মান তো দেওয়া নাই তাই না, এখানে কি আছে টি স্কোয়ার। টি স্কোয়ার কত? 2 স্কোয়ার তাই না, 2 স্কোয়ার মানে কত 4, এই 4কে তুমি যদি হাফ দিয়ে কাটো তাহলে কত হবে 2u প্লাস 2a, অর্থাৎ তোমার 15 ইকুয়ালস টু ইউ প্লাস এ। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো। ওকে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, 1 নং সমীকরণ। ওকে, এখন আসো আমি এসি নেই, এসি এসি। এখন তুমি কোশ্চেন করতে পারো এসি কেন নেবেন ভাইয়া, বিসি কেন নেবেন না? আমি তোমাকে বলতেছি কেন নেব না। আসো আমি কি এসিটা নেই, আমি তোমাকে সব কিছু ব্যাখ্যা দেবো, তুমি কোনো চিন্তাই করো না, তুমি জাস্ট দেখে যাও কীভাবে আমি করি। দেখো এসিতে আমি যদি বলি এসি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো তো আমি এস, এ থেকে সিতে এস কত, মোট সরণ কত বলো তো? এ থেকে সিতে আমাদের মোট সরণ কত? 30 মিটার, 150 মিটার, মোট কত 180 মিটার, 180 মিটার, তাহলে 180 মিটার। তাহলে এখানে আমি যদি বলি 180 ইকুয়ালস টু ইউ, বলো তো সময় কত এখানে? এখানে সময় কত? 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড। তাহলে আমি কি লিখতে পারি এখানে বলো? এখানে আমি লিখতে পারি তোমার ইউ ইন্টু টি এর মান কত, আমি একটু ভেঙে লিখি 6 প্লাস হাফ ইন্টু এ, 6 স্কোয়ার 36, অর্থাৎ 180 ইকুয়ালস টু 6u প্লাস 18a। তুমি যদি 3 6 দিয়ে যদি কাটাকাটি করে ফেলো তাহলে কত হবে এখানে? এখানে হবে 30 ইকুয়ালস টু ইউ প্লাস 3a। দেখো আমি আরেকটা পেয়েছি, এখানে আমি আরেকটা পেয়ে গেলাম। ওকে, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরতে পারো, এটাকে তুমি ধরতে পারো 2 নম্বর সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন তুমি কোশ্চেন করতেই পারতা যে ভাইয়া আমি বিসি ধরলে ঝামেলা হইতো কি? দেখো বিসি ধরলে ঝামেলাটা কোথায় হইতো আমি একটু বুঝাই তোমাকে ছোট্ট করে। দেখো বিসি ধরতাম তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, আমি যদি বি থেকে সিতে সূত্র যদি বসাইতে চাইতাম তাহলে এই বি এর আদিবেগটা কি আমি জানি? জানি না, কিন্তু আমি কিন্তু জানি না। বাট আমি যদি এ থেকে শুরু যদি করি, এ এর আদিবেগটা আমি ইউ ধরেই নিছি, বুঝতে কি পারলা? তুমি যদি বিসি নিতে চাও, তুমি যদি বিসি নিতে চাও অবশ্যই তোমার কি এই বি এর আদিবেগটা আগে বের করতে হবে, তারপরে এই আদিবেগটা এই সূত্রে বসাইতে হবে। এত কিছু করার আমার দরকার কি? দরকার নাই তো, আমার তো এখানে একটা আদিবেগ আমি ধরেই নিছি, আমি অযথা আরেকটা আদিবেগ ধরে কেন আমি আমার আননোনটা বাড়াবো? দরকার নাই। এই জন্য আমি কি এ থেকে বি নিছি, এ থেকে সি নিছি, বুঝতে কি পারলা? এটা হচ্ছে আমাদের মেন রিজন। তাহলে আসো আমি এখন কি করব? এই দুটো সলভ করব। এই দেখো এই দুটো আমি সলভ করব। তাহলে আমি সলভ করার জন্য কি করতে পারি? আমি সলভ করার জন্য করতে পারি এইটা, যে তোমার সলভ করার জন্য আমরা করতে পারি এইটা, যে 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1। ওকে, দেখো 2 বিয়োগ 1 যদি করি তাহলে বলতে কত হবে? 30 থেকে 15 বাদ দিলে হবে 15, 15 ইকুয়ালস টু ইউ থেকে ইউ বাদ দিলে হবে 0, 3a থেকে এ বাদ দিলে হবে 2a, 2a, অর্থাৎ এ ইকুয়ালস টু কত? 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ইকুয়ালস টু 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি বুঝতে পারলাম? এটা আমরা বুঝতে পেরেছি। তারপর বলো, আমি যদি ইউ এর মানটা যদি এ এর মানটা আমরা কি বের করতে পারলাম না, তাহলে কি ইউ এর মান বের করতে পারবো না? কোনখান থেকে বের হয় বলো তো? এই দেখো এই এ যে মানটা আছে, এই এ যে মানটা আছে, এই মানটা হয় এখানে বসাও, নইলে এখানে বসাও, তোমার ইচ্ছা তুমি কোনখানে বসাবা, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা যে কোথায় আমরা বসাবো। তাইলে আসো আমরা এখানে বসিয়ে দিই। ওকে, তাই এখানে আমরা যদি বসাইলে বলতে কী হবে? এখানে 15 ইকুয়ালস টু এর মানটা কত? এর মানটা কত? এর মানটা 7.5। ভুল লিখেছি। ইউ এর মান করবো আমরা বের, ইউ এর মান আমরা বের করব, ইউ এর মান বাই করব, আর এ এর মান কত বসাবো? এ এর মান আমরা বসাবো 7.5। এখান থেকে আমাদের বলো ইউ ইকুয়ালস টু কত আসছে? আরও 7.5। দেখছো শুধু 7.5 ছড়াছড়ি। ওকে, এই যে দেখো তোমাদের সবাই আমাকে একটা কারেকশন করে দিচ্ছে, এটা কি হবে? এটা হবে তোমার মিটার পার সেকেন্ড। ওকে, এটা হবে আমাদের মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ড। ইউ ইকুয়ালস টু 7.5 মিটার পার সেকেন্ড। ম্যাথ কি শেষ? অ্যান্সার হচ্ছে ম্যাথ আমাদের শেষ হয় নাই। কেন? কারণ তুমি ইউ এর মান পাইলা, এর মান পাইলা,
এডি এর মান জানা লাগবে না, মানগুলো বসায় দিই আমি। তাহলে মানগুলো যদি বসায় দিই তাহলে বলো তো মানগুলো বসালে তোমার কী হবে? 7 ইন্টু 7.5, 3.5 ইন্টু 7.5 কত আসে? আসো তো আমরা দেখি এখানে কত আসে। আসো দেখো এখানে আসে হচ্ছে তোমার 7 ইন্টু 7.5 প্লাস 3.5 ইন্টু 7.5, ওকে, আসে 78.75। 78.75 এত কি কম আসে? এটা 78.75 এডি। 7u প্লাস এখানে 3.5 ভুল লিখছি, এখানে একটা মেজর একটা ভুল লিখছি আমি। দেখো এখানে মেজর ভুলটা কি হয়েছে দেখো, এইখানে কিন্তু তোমার টি কত? 7, 7 স্কোয়ার কত? 49, 49 ভাগ 2 কত হবে? 49 ভাগ 2 এটা হবে 24.5, ওকে। এটা হচ্ছে আমাদের 24.5 এ। এখন আসো আমরা বসাই দিই। তাহলে আমরা এখানে একটা মেজর ভুল করছিলাম এবং আমরা ভুলটাই ধরে ফেলছি। হ্যাঁ, থাক, ভালো একটা সময় ধরে ফেলছি। তাহলে এখানে কত হবে? এখানে আমাদের কত হবে? 24.5 ইন্টু 7.5, ওকে। তাহলে আসো আমরা এখন করে ফেলি জিনিসটা। কত হয়? 7 ইন্টু 7.5 প্লাস 24.5 ইন্টু 7.5 কত হয় বলো তো? 236.25। এটার অ্যান্সারটা হবে আমাদের 236.25। এডি এর মানটা পেয়ে গেলাম। তুমি এখানে বসাও 236.25 মাইনাস 180, মাইনাস যদি 180 করি কত হবে? 56.25। অ্যান্সারটা হচ্ছে 56.25 মিটার। উফ, অনেক বড় ম্যাথ, তাই না? ম্যাথ বড় হইলেও ম্যাথটা কিন্তু মজার, ম্যাথটা কিন্তু সহজ, নাকি বুঝো নাই? ম্যাথটা কি সহজ না? ম্যাথটা কিন্তু সহজ। তাহলে এর মাধ্যমে তোমাদের আনুভূমিক গতির প্রথম ক্লাসটা আমরা শেষ করে ফেলছি এবং অবশ্যই আরও ক্লাস যাবে। কয়টা? 2টা থেকে 3টা ক্লাস কিন্তু যাবে। অবশ্যই এই ক্লাসটা দেখবা। ক্লাসটা দেখে যদি ভালো লাগে 100% শেয়ার করবা। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা, গ্রুপে আমাদের বলবা। আমরা আছি কেন? তোমাদের জন্যই তো আছি, তাই না? ওকে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওইখানে অনেক শয়তানি চলতেছে।